রিলেটেড ছিলাম, আমি দেখেছি কোন জায়গায় গিয়ে এটা আটকাই গেছে। যে জায়গায় গিয়ে আটকে গেছে সে নাম এখানে বলা যাচ্ছে না, কিন্তু এক জায়গায় গিয়ে এমন এক জায়গায় আটকাইছে যে জায়গাটাতে বিচারকদের উপরে ব্যুরোক্রেসি প্রাধান্য পেয়েছে, সেই জন্য আটকে গেছে, আর কিছুতে না। কিন্তু 116 এই সেপারেট জুডিশিয়াল সেক্রেটারিয়েটটা এক জায়গায় গিয়ে গলা টিপে ধরেছে সবাই, এবং তারা ব্যুরোক্রেটস। তারা চায় না এখানকার ইন্ডিপেন্ডেন্স, তারা চায় না এখানকার স্ট্যাটাস, তারা চায় না এখানকার প্রপার ফাংশনিং। তো আমার 1 নম্বর রিকমেন্ডেশন থাকবে, প্লিজ ইন্ট্রোডিউস এ স্পেশাল জাজ অ্যাপয়েন্টমেন্ট দিতে পারেন আপিলের ডিভিশনে এবং হাইকোর্ট ডিভিশনে। বিডিআর মামলা 158 জনের ফাঁসি, আপিল বিভাগে আপিল পেন্ডিং। আমার ধারণা আগামী 15 বছরে ওইটা শুনানির কোনো সম্ভাবনা নাই, যদি না বিশেষ উদ্যোগ নেওয়া না হয়। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক দায়ের করা আপিল মামলাগুলো প্রায় 40টারও অধিক মামলা আপিল বিভাগে পেন্ডিং আছে। কখন শুনানি হবে এগুলা? কি করে হবে? সম্ভবই না। এবং একই সাথে দেখবেন ডেথ রেফারেন্স, এখন আপিল বিভাগে 2012 সাল 13 সালের ডেথ রেফারেন্সও পেন্ডিং আছে। 2 নম্বর হলো জাজেস নাম্বার ইনক্রিজ করা দরকার। 3 নম্বর হলো স্পেশালাইজড বেঞ্চেস ইন দ্য আপিলের ডিভিশন। আরে ভাই, দুনিয়াতে আর এইভাবে বিচার চলে না, দুনিয়ার সব জায়গায় স্পেশালাইজড হয়ে গেছে। কোম্পানি বেঞ্চ এগুলো আলাদা হয়, রিট কোম্পানি আলাদা হয়, ক্রিমিনাল এগুলো আলাদা হয়, সিভিল এগুলো আলাদা হয়। এবং আমাদের আপিল বিভাগে দেখেন আলাদা কোনো কম্পার্টমেন্টাল ডিভিশন নাই। তো একজন মাননীয় বিচারককেই সব জাতের মামলা শুনতে হয়। আচ্ছা, মানুষ কি সুপারসনিক গতিতে চলা সম্ভব? বিচার তো একটা স্পেশালাইজড বিষয়। স্পেশালাইজড বিষয়ে ক্রিমিনালে যাদের স্পেশালাইজেশন থাকে তাদের তো রিটের স্পেশালাইজেশন নাও থাকতে পারে। যার স্পেশালাইজেশন রিটে আছে তার তো স্পেশালাইজেশন সিভিলে নাও থাকতে পারে। তাহলে তিনি কি করে ফাইলটা পড়ে অত দ্রুত সিদ্ধান্ত দিবেন? এটা আন্ডার এস্টিমেশন না, এটা বর্তমান যুগের স্পেশালাইজেশন। এটা ছাড়া হয় না, দুনিয়াতে সব জায়গায় হয়ে গেছে। রিসার্চার কাম ল ক্লার্ক, সকল বিচারকদের সঙ্গে অবশ্যই ল ক্লার্ক রিসার্চার অ্যাপয়েন্টমেন্ট করতে হবে যদি পরিবর্তন চায়। তারপরে ইন্ট্রোডিউস কেস ম্যানেজমেন্ট সিস্টেম, স্মার্ট কেস ম্যানেজমেন্ট সিস্টেম। ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স ইজ নিডেড। জরুরি ভিত্তিতে মাননীয় বিচারকদের ফাইন্যান্সিয়াল রেমুনারেশন ব্যক্তিগতটা ইনক্রিজ করা দরকার, ইনস্টিটিউশনাল কস্টটা ইনক্রিজ করা দরকার। আর ফর্মুলেট দ্য কন্ডাক্ট অফ দ্য জাজেস। আপনারা জানেন আমাদের উচ্চ আদালতের মাননীয় বিচারকদের এখনো কিন্তু কন্ডাক্ট অফ দ্য জাজেস এর কোনো ফর্মুলেশন আইন নাই। শুধু 16th অ্যামেন্ডমেন্ট কেসের ভিতরে প্যারাগ্রাফে আপনি দেখবেন 391 প্যারাগ্রাফের ভিতরে, যেটা রিপোর্টের আছে 71 টেইলার আপিলেট ডিভিশন পেজ 52, এর ভিতরে এক জায়গায় 16th অ্যামেন্ডমেন্ট কেসের ভিতরে কোড অফ কন্ডাক্ট বলে অ্যাপ্রুভ করে দিয়েছে, কিন্তু কোনো গেজেট পাবলিশ কোনো কোড অফ কন্ডাক্ট মাননীয় বিচারকদের নেই, আজ পর্যন্ত নাই। নিম্ন আদালতের